রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসতে শুরু করেছে। ভাজপা শিবির দাবি করেছে অধিকাংশ আসনে তাদের জয় নিশ্চিত, যদিও আনুষ্ঠানিকভাবে অনেক জায়গায় সেখানে ফলাফল এখনো ঘোষণা করা হয়নি, আরো খানিকটা সময় লাগতে পারে এবং বেশ কয়েকটি জায়গায় হয়তো রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত গণনা হতে পারে বলে একটা ধারণা করা হচ্ছে। আপাতত যেখান থেকে ফলাফল আমাদের কাছে এসছে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই ভাজপার প্রার্থীদের জয় জয়কার বলা যেতে পারে। আমরা রাজ্যের একাধিক জায়গার দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, আরো কয়েকটি জায়গার দৃশ্য আমরা তুলে ধরবো। বক্সনগর, কদমতলা, সাবরুম, তেলিয়ামোড়ার, সূর্যমণিনগর বিধানসভা থেকে যে কয়েকটি দৃশ্য বা তথ্য বেরিয়ে এসছে, সেখানে ভাজপার প্রার্থীদের জয় জয়কারে সেখানে বিজয় উল্লাসে মেতেছেন শাসক দলের লোকজন এবং বেশ কয়েকটি জায়গা থেকে বিরোধীরা তাদের মতন করে, কংগ্রেস সিপিএম নেতৃত্ব, প্রাক্তন বিধায়ক কিংবা অন্যান্য নেতৃত্বরা তারা তাদের মতন করে অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায় এবং বিরোধী প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী কাউন্টিং এজেন্টদের সেখানে ভেতরে থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠতে শুরু করেছে। সামগ্রিক বিষয়গুলো আমরা দেখি এবং বিজেপির বিজয় উল্লাস বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। একেবারে বলা যায় এলাকার বিধায়ক থেকে শুরু করে প্রত্যেককে সেখানে সামিল। আমরা বক্সনগর, কদমতলা, সাবরুম, তেলিয়ামোড়া, ডুকলি, সূর্যমণিনগর সহ বিভিন্ন জায়গার বিস্তৃত তথ্য আমরা আপনাদের কাছে একে একে তুলে ধরছি এবং সেই সঙ্গে নেতৃত্ব বিজয়ীদের বক্তব্য আমরা শুনি, আনন্দ উল্লাসের কিছু দৃশ্য আমরা দেখি। এই সংকল্প এই কেন্দ্রের ভোটারও না বা পশ্চিম দিনাজপুরের ভোটারও না, ভোটারও না, অথচ বিভিন্ন সময় এলাকায় ভোট কেন্দ্রে এসে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করেছে। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আইন রয়েছে, প্রশাসন রয়েছে, সেটা তারা দেখবে এবং দেখছে বলেই আমাদের বিশ্বাস, আস্থা প্রশাসনের প্রতি রয়েছে, কমিশনের প্রতি রয়েছে। পঞ্চায়েত নির্বাচন আমরা আগেই বলেছিলাম, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী যারাই আছেন, পঞ্চায়েত লেভেল হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ, বিশাল ভোটের জয় হবে। মানুষের প্রতি আমাদের আস্থা বিশ্বাস রয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা বিশ্বাস রয়েছে। এবং একটা চক্রান্ত দেখবেন গত 23 নির্বাচনে করেছিল, 24ও করেছে। আমরা বারবারই মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে বলার চেষ্টা করেছি, পঞ্চায়েত নির্বাচনের আগেও আমরা বলেছি জয় আমাদের নিশ্চিত, কিন্তু বিভিন্ন ধরনের উৎসাহ অপপ্রচার করার চেষ্টা করবে এবং সেটা পঞ্চায়েত নির্বাচনে করেছে। প্রথমে মানুষকে বলার চেষ্টা করেছে যে আমরা ফর্ম তুলতে পারি না নমিনেশনের, কিন্তু পরবর্তী সময় আমি ব্লক থেকে খবর নিয়ে দেখলাম 162খানা ফর্ম কংগ্রেস সিপিএম ইসলামাতা মিলে তুলেছে। আমরাও খুশি হয়েছি এবং সেদিন বলেছিলাম যে আবার প্রার্থী পাবে না নমিনেশন দেওয়ার জন্য, তখন অজুহাত খুঁজবে। ঠিক কংগ্রেস সিপিএম সেই অজুহাত খুঁজেছে এবং মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু তীব্রমতা সেখানটা প্রার্থী দিয়েছে, সিপিএম কংগ্রেস জেলা পরিষদে দিয়েছে। সেই দিনও বলার চেষ্টা করেছি যে রেজাল্টের দিন দেখবেন বলবে বিভিন্ন কথা, যে আমরা এই কারণে জিততে পারি না, এই কারণে। যাই হোক, আমরা মানুষের প্রতি আস্থা বিশ্বাস রয়েছে এবং কল্যাণপুর ব্লকের সমস্ত পঞ্চায়েত, বিশেষ করে দুটো পঞ্চায়েত বাদে, দারিকাপুর আর পশ্চিম দিনাজপুর বাদে সমস্ত পঞ্চায়েত আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলাম, পঞ্চায়েত সমিতি জয়ী হয়েছিলাম। শুধু জেলা পরিষদ আর দারিকাপুর আর পশ্চিম দিনাজপুরের নির্বাচন হয়েছে। সেখানটা দেখলাম আজকে যে রেজাল্ট, পশ্চিম দারিকাপুর পঞ্চায়েত লেভেলে বিরাট বুথের ব্যবধানে জয়ী হয় এবং দারিকাপুরে যে 4টা আসনে প্রার্থী দিয়েছিল বিরোধীরা, সেখানটায় বিরোধীরা মানে জনবর্জিত হয়েছে। এই জায়গায় আমরা বলবো বিভিন্নভাবে উস্কানিমূলক বা বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা ওনাদেরকে বলবো আপনাদের মাধ্যমে মানুষের রায় মাথা পেতে নেওয়াটাই উচিত এবং মানুষ যেভাবে বিজেপিকে আশীর্বাদ করে সেটা শুধু আজকে নতুন নয়, যেখানটায় নির্বাচন হচ্ছে সেখানটাই আমাদের জয় হচ্ছে। এলাকার মধ্যে কোনো প্রকার রাজনৈতিক হিংসা চলবে না। এলাকায় আমরা সবাই একসাথে, সবাই কাঁধে কাঁধ হাত মিলিয়ে আমরা এই এলাকার এই সূর্যমণিনগর বিধানসভার উন্নয়ন করব। আমরা এই সূর্যমণিনগরের আমরা এলাকাবাসীর উন্নয়ন করব। আমরা এই এলাকার 57,000 ভোটারদের, এলাকাবাসীদের আমরা সুরক্ষিত রেখে তাদের সেবা করব। তাই আজকে এই শুভ দিনে আমি আমার কার্যকর্তাদের কাছে সংকল্প নিয়ে আমি আজকে বলবো, আপনারা সবাই সংকল্প নেবেন যে আমাদেরকে এলাকার মানুষ
জেলা পরিষদের কাউন্টিং চলছে। এখন অবধি আমাদের 2 রাউন্ড কমপ্লিট হয়েছে। 2 রাউন্ডের পর আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ 13টি আসন হয়েছে। তার মধ্যে দীপিকা সরকার দাসের প্রাপ্ত ভোট 1096, সিপিআইএম সমর্থিত প্রার্থী। মমতা দেব রায় বিজেপি সমর্থিত প্রার্থী, ওনার প্রাপ্ত ভোট 7249। রুমা বর্মন আইএনসি সমর্থিত প্রার্থী, ওনার প্রাপ্ত ভোট 783। তো এখন অব্দি 2 রাউন্ড কমপ্লিট, আরও 4টা পোলিং স্টেশন বাকি, তারপর আমরা সেই রেজাল্টটা ডিক্লেয়ার করতে পারবো। হ্যাঁ, কাউন্টিং স্মুথলি চলছে, পলিটিক্যাল পার্টির এজেন্ডাও আছে, এখন অব্দি একটা স্মুথলি চলছে। আশা করি আমাদের 4টার মধ্যে শেষ হয়ে যাবে, বিকেল 4টা 5টার মধ্যে শেষ হয়ে যাবে। আশীর্বাদী ভারতীয় জনতা পার্টি। আমি দীপা দেব, আমি উত্তর কিশোর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য। আমি 1300 দল ভোটে জয়যুক্ত হয়েছি এবং কংগ্রেস পেয়েছে 477 ভোট আর লিড করেছে 833 ভোটে। তো পাঁচটা তো আমরা রাজ্যের একাধিক জায়গা থেকে কয়েকটি দৃশ্য, কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। সিপিআইএম কংগ্রেস সকাল থেকে বেশ কয়েকটি অভিযোগ সেখানে করেছে। বিলুনিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন তাপস দত্ত, সিপিআইএম নেতা, মহকুমা কমিটির সিপিআইএম সম্পাদক। তাপস বাবু, PV24 আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক এই সময়ের মধ্যে আপনার কাছে যে তথ্য আছে যদি একটু বিস্তৃত বলেন, আর যে পরিস্থিতিতে আপনারা আছেন বা আপনাদের তরফে যেসব বক্তব্য ইতিমধ্যে রাখা হয়েছে যদি একটু তুলে ধরেন। প্রথমত আমরা বলছি যে আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা বারবার ধরে প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে রাজ্য থেকে বলার পরে আমরা এখানে যাই। সেই নির্বাচনকে শান্তিপূর্ণ করবার জন্য আমরা চেষ্টা করি। 12 তারিখ রাজনগর ব্লকে মনোনয়ন জমা দেওয়ার সময় আমাদের বাধাপ্রাপ্ত হই। আমরা পুলিশকে একাধিকবার বলি, পুলিশ কোনো ব্যবস্থা নেয়। সেখানে আমাদের একজন জেলা পরিষদের 4 নং আসনের প্রার্থী বাদল শীল, সে বাড়িতে যায়, সে খুন হয়ে যায়। তারপরেও আমরা বলি যে আমাদের জন্য ব্যবস্থা করতে, কিন্তু কোন রকম তারা কোনো ব্যবস্থা করেনি এবং শেষ পর্যন্ত আমরা মনোনয়ন জমা দিতে পারি। ভারতচন্দ্রনগর ব্লকে আমরা মনোনয়ন জমা দিতে পারি, কিন্তু ঋষ্যমুখ ব্লকে আমরা 16 এবং 17 বিজেপি সেখানে জমায়েত করে রাখে এবং আমাদেরকে ঢুকতেই দেয়নি। আমাদের যে 2-4 জন গেছিল তাদেরকে মারধর করে তাদের নমিনেশন ছিঁড়ে দেয়। এরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা তারপরেও যেই কয়টা প্রার্থী আমাদের ছিল সেই প্রার্থীদের নিয়ে আমরা প্রচার করি, কর্মসূচি করি এবং আমরা ভেবেছিলাম যে অন্তত যা হওয়ার হয়েছে এবং এই ভোটটা অন্তত শান্তিপূর্ণ হবে। কিন্তু ভোটের আগের দিন রাত থেকে আমাদের সমস্ত প্রার্থীদের সেখানে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য চাপ দেয় এবং বিভিন্নভাবে এই সময়ের মধ্যে যারা প্রার্থী দিয়েছিল তাদের উপর চাপ দেয় যে প্রত্যাহার করতে। এবং সেই কারণে আমরা দেখেছি যে আমাদের 20টির মতো পঞ্চায়েতের আসনের প্রার্থী ঋষ্যমুখ এবং ভারতচন্দ্রনগরে তাদেরকে প্রত্যাহার করতে হয়। পঞ্চায়েত সমিতির আমাদের 2 জন প্রার্থী তাদেরকে প্রত্যাহার করতে হয়, মানে প্রত্যাহার মিন্স তারা চাপের মুখে বাধ্য হয় তুলে নিতে।
তারপরে যে ভোটের আগের দিন আমি বললাম যে এরকম হয়েছে, এবং ভোটের দিন তো আর কোনো কথা নেই, সকাল থেকে বারবার পুলিশের সঙ্গে কথা বলেছি। আকছার ছাপ্পা ভোট পুলিশের সামনে, প্রিসাইডিং অফিসারের সামনে এই হয়েছে, এবং কার্যত কোনো ভোট হয়নি, ভোটের কোনো প্রতিফলন ঘটেনি। এবং এরকম পরিস্থিতিতে আমরা দেখলাম যে কাউন্টিং এও যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। আপনারা শুনেছেন যে আমাদের সিপিআইএম কে তো এলাউই করেনি, নির্দল প্রার্থীরা যারা সেখানে ক্যান্ডিডেট ছিল 2 জন মার খেয়েছে, এবং সর্বোপরি আজকে রাজনগরে যখন নির্দল প্রার্থী যাচ্ছিল তখন তাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। এবং শুধু তা না, তার আমাদের কাছে যা খবর তার রেজাল্টও পজিটিভ ছিল, সেখানে সে জয়ী হয়েছে, কিন্তু সেই রেজাল্ট সাসপেন্ড করে রেখেছে, সেটাকে বিপদে পরিচালিত করবার জন্য বা মিসলিড করবার জন্য এরকম একটি ঘটনা সংঘটিত হচ্ছে। ফলে এখানে সম্পূর্ণ ফার্স্ট একটি নির্বাচন এবার করা হয়েছে। তার মধ্যেও আমরা আমাদের সাধ্যমতো লড়াই করেছিলাম, চেষ্টা করেছিলাম। এই পরিস্থিতিতে আমরা মনে করি যে এটা ঠিক যে এই নির্বাচনে বিজেপি তাদের প্রচন্ড ভয় ছিল, এবং সেই ভয় থেকে এই কাজ তারা সংগঠিত করে, এবং আমরা সেই নির্বাচন কার্যত আমরা মনে করি এটা মানুষের ভোটের কোনো রকম কোনো প্রতিফলন নয়। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সকলকে আমার ধন্যবাদ, প্রণাম। আমরা কথা বলবো, এই সময় আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী তথা তেলিয়ামুড়ার বিধায়ক কল্যাণী রায়। কল্যাণীদি, PB24 আপনাকে স্বাগত, এবং এই সময়ের মধ্যে আপনার কাছে যে তথ্য রয়েছে যদি একটু বিস্তৃত বলেন। নমস্কার PB24 কে এবং শুধু দর্শক মন্ডলীকেও আমার নমস্কার। আপনারা জানেন আজকে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। তো তেলিয়ামুড়া RD ব্লকেও নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে, যেখানে আমাদের কৃষ্ণপুর বিধানসভা এবং তেলিয়ামুড়া বিধানসভা তেলিয়ামুড়া RD ব্লকের আন্ডারে। সেই জায়গায় আমাদের সমস্ত প্রার্থী জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের যেখানে যেখানে নির্বাচন হয়েছে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। জেলা পরিষদে কংগ্রেস যেখানে প্রার্থী দিয়েছে একটি আসনে, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদে, সেখানে আমাদের ভোটের মার্জিন মানে অনেক বেশি। কোথাও মানুষ এই জোটকে মেনে নেয়নি, এবং জগন্নাথবাড়ি পঞ্চায়েতে যেখানে নির্দল প্রার্থী দিয়েছে তারাও আজকে পরাজিত হয়েছে। মানুষ সরকারের পক্ষে রয়েছে, মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে। মানুষ উন্নয়নের বিকাশের পক্ষে, মানুষ গ্রামীণ সরকারকে প্রতিষ্ঠা করতে চলেছে। এখন পর্যন্ত যে ফলাফল এসছে, মোটামুটি কি সবকটি ফলাফল আপনাদের জানা সম্ভব হয়েছে? হ্যাঁ, মোটামুটি ধরুন, আমি হয়তো সংখ্যাটা এখন এই মুহূর্তে সংখ্যায় এসছে আমাদের কাছে, সংখ্যাটা হয়তো পুরোপুরি বলতে পারবো না, কিন্তু আমাদের খোয়াই জেলাতেও আমাদের বিপুল জয়, এবং তেলিয়ামুড়া RD ব্লক, কল্যাণপুর RD ব্লকে তো আমাদের বিপুল জয় হয়েছে। এই ফলাফলের নিরিখে কি ব্যাখ্যা থাকবে, কি প্রতিক্রিয়া থাকবে? দেখুন, আমরা প্রতিক্রিয়া এটাই থাকবে যে সরকার এই 6 বছর, 6.5 বছর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার যেভাবে কাজ করছে, রাজ্যের মাননীয় মন্ত্রীরা, রাজ্যের মাননীয় বিধায়করা, সরকারি দলের বিধায়করা যেভাবে কাজ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ, গ্রামীণ মানুষ কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির সমস্ত ক্যান্ডিডেটকে, ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু নির্বাচিত করেছে। এজন্য রাজ্য মানুষকে, বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষকে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ ভারতবর্ষকে দেখতে হলে গ্রামীণ এলাকাকেই দেখতে হবে। গ্রামীণ এলাকাই হচ্ছে আমাদের আত্মা, এবং বিকাশ গ্রামীণ এলাকা থেকেই শুরু হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বিপুল জয়, যদিও এই জয় আমাদের প্রত্যাশিত ছিল। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমরা
রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে নির্বাচন কেন্দ্রিক যে ফলাফল সেই ফলাফল আমরা তুলে ধরার চেষ্টা করছি। বেশ কয়েকটি জায়গায় নেতৃত্ব সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারা তাদের মতন করে কথাগুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। বলা হচ্ছে Counting supervisor and counting assistant. Counting supervisor. কমিশনের মধ্যে রয়েছে এই পঞ্চায়েত নির্বাচন আমরা আগেই বলেছিলাম আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী যারাই আছেন সেখানে পঞ্চায়েত লেভেল হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ বিশাল ভোটে জয় হবে। কারণ মানুষের প্রতি আমাদের আস্থা বিশ্বাস রয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা বিশ্বাস রয়েছে। এবং একটা চক্রান্ত দেখবেন গত 23 নির্বাচনে করেছিল, 24ও করেছে। আমরা বারবারই মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে বলার চেষ্টা করেছি, এই পঞ্চায়েত নির্বাচনের আগেও আমরা বলেছি জয় আমাদের নিশ্চিত, কিন্তু বিভিন্ন ধরনের উৎসাহ অপপ্রচার করার চেষ্টা করবে এবং সেটা পঞ্চায়েত নির্বাচনে করেছে। প্রথমে মানুষকে বলার চেষ্টা করেছে যে আমরা ফর্ম তুলতে পারি না নমিনেশনের জন্য, কিন্তু পরবর্তী সময় আমি ব্লক থেকে খবর নিয়ে দেখলাম 162খানা ফর্ম কংগ্রেস সিপিএম ইসলামাতা মিলে তুলেছে। আমরাও খুশি হয়েছি এবং সেদিন বলেছিলাম যে আবার প্রার্থী পাবে না নমিনেশন দেওয়ার জন্য, তখনও অজুহাত খুঁজবে। ঠিক কংগ্রেস সিপিএম সেই অজুহাত খুঁজেছে এবং মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু তীব্রমতা সেখানটা প্রার্থী দিয়েছে, সিপিএম কংগ্রেস জেলা পরিষদে দিয়েছে। আমরা কথা বলবো যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের সঙ্গে। শৈলেন্দ্রবাবু, বিবিডি টোয়েন্টি আপনাকে স্বাগত এবং যে বিস্তৃত তথ্য আপনার কাছে রয়েছে যদি একটু বলেন। নমস্কার, বলুন কি বলতে যে তথ্য আপনার কাছে রয়েছে সেখানকার ফলাফলের নিরিখে যে তথ্য আছে যদি একটু বলেন। এখন পর্যন্ত দুটো গাঁওসভায় কমপ্লিট রেজাল্ট কাউন্টিং হয়েছে, দেন থার্ড, ফোর্থ, ফিফথের গণনা কার্য চলছে। প্রথম দুটোতে রেজাল্টে বিজেপি জয়লাভ করেছে। আপনাদের দলের প্রার্থী কি জয়ী হয়েছে? আমাদের দলের প্রার্থী জয়ী হয়েছে, লেকিন পঞ্চায়েতের মেজরিটি ওরা পেয়েছে। তাহলে প্রধান কে হবেন বিষয়টি নিয়ে তো চর্চা চলছে। প্রধান প্রথম যেটু শ্রীপুর এবং পশ্চিম দেওয়ানবাসা প্রধান হবে বিজেপির তরফ থেকে। আর বাকি যে ফলাফল সেদিক থেকে যদি বলেন জেলা পরিষদ কিংবা বাকি জেলা পরিষদে এখন পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে। আমার বিধানসভারই পানিসাগর ব্লকে দেওছড়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড মহিলা রিজার্ভ এসসি ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেট এবার মহিলা প্রধান হবে। এই ওয়ার্ডের আমাদের ক্যান্ডিডেট জয়ী হয়েছে 48 ভোটে, সরস্বতী দাস। আর বাকি ফলাফল কি জানা সম্ভব হয়েছে আপনার? বাকি ফলাফল বলতে উত্তর দেওয়াছড়াতে 9টার মধ্যে 6টা পেয়েছে আপনার বিজেপি, আর বাকি 3টে হচ্ছে বিরোধী, আর বাকিগুলির এখনো পাওয়া যায়নি। এই মানে পরিস্থিতির কথা বিভিন্ন সময় তুলে ধরেছেন, তারপরে ওই ফলাফল বা এই ফলাফলের নিরিখে কি ব্যাখ্যা থাকবে? যেখানে আমাদের সর্বদলীয় মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল কাউন্টিং হলের বাইরে যেখানে কাউন্টিং এজেন্টরা ওয়েট করবে, সেখানে আজকে দেখা গেল কাউন্টিং এজেন্টের সঙ্গে বিজেপির সমস্ত ক্যান্ডিডেটরা বসে রয়েছে। তো প্রশাসন চেষ্টা করেছে ওদেরকে বের করার জন্য, ওরা সাকসেসফুল হয়নি। তারপরে আমাদের ক্যান্ডিডেটও এসে আমাদের কাউন্টিং এজেন্টের পাশে বসেছে, এখন সবাই বসে রয়েছে। ভেতরে কোনো পরিবেশ খারাপ নেই, লেকিন বাইরে একটু উত্তেজনা রয়েছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।
সকলকে আমার ধন্যবাদ, প্রণাম। সন্ত্রাস থেকে মুক্ত থাকবে, এলাকার মধ্যে কোনো প্রকার রাজনৈতিক হিংসা চলবে না। এলাকায় আমরা সবাই একসাথে, সবাই কাঁধে কাঁধ হাত মিলিয়ে আমরা এই এলাকার এই সূর্যমণি নগর বিধানসভার উন্নয়ন করব। আমরা এই সূর্যমণি নগরের আমরা এলাকাবাসীর উন্নয়ন করব। আমরা এই এলাকার 57,000 ভোটারদের, এলাকাবাসীদের আমরা সুরক্ষিত রেখে তাদের সেবা করব। তাই আজকে এই শুভ দিনে আমরা কথা বলবো সিপিআইএম নেতা স্বপন বৈষ্ণবের সঙ্গে, কুমারঘাট থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। স্বপন বাবু, PV24 আপনাকে স্বাগত। এবং আজ যখন গণনা শুরু হলো তারপর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, প্রথমত রিটার্নিং অফিসার যে সিদ্ধান্ত দিয়েছিলেন যে যারা গণনা কেন্দ্রে থাকবো তারা তাও জেলা লোক ঢুকতে পারবে না, কিন্তু আমরা দেখলাম সে গণনা কেন্দ্রে বিজেপি দলের সব প্রার্থী সব দিকে বইয়ে গেছে, যেটা সরকারি সিদ্ধান্তকে অমান্য করা হয়। বারবার আমরা অভিযোগ করছি আরোর কাছে যে আপনাদের সিদ্ধান্তটা ভাইলেট করা হইতেছে। তারা বলছে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক, সেকেন্ড কি ভোট গ্রহণ হয়েছে কিন্তু কোনো রেজাল্ট এখনো আউট করছে না, এমন এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আউট করছে না আরো টেবিল থেকে। ঠিক আছে, হ্যাঁ বলুন, আপনি বলুন। হ্যাঁ বললাম তো, এখন পর্যন্ত কোনো রেজাল্ট আউট করছে না, যার জন্য আমরা কিছুই বলতে পারছি না, কারণ আমরা তার ভিতরে আমরা বাইরে আছি। কেমন এই আর কি। আর বাকি পরিস্থিতি কেমন আছে? পরিস্থিতি এখনো মোটামুটি আছে। তারা শাসক দল উত্তেজনা করবার চেষ্টা করলেও এখনো মোটামুটি আয়ত্তের মধ্যে আছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা কুমারঘাট থেকে সিপিআইএম নেতার বক্তব্য শুনে আপনারা দেখতে থাকুন। রাজ্যের একাধিক জায়গা থেকে কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরছি। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ফলাফল আমাদের কাছে আসতে শুরু করেছে এবং সেই ফলাফলের নিরিখে ভাজপার প্রার্থীরা বেশ কয়েকটি আসনে সেখানে জয় নিশ্চিত করেছেন। আনুষ্ঠানিক ঘোষণা হয়তো সময়ের বিষয়। বাতাসে না ওরে আমরা বিভিন্ন জায়গার তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, বিভিন্ন জায়গার নেতৃত্বের বক্তব্য আমরা তুলে ধরেছি। সেদিক থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা বিজু পাল। বিজুবাবু, PV24 আপনাকে স্বাগত। ধন্যবাদ দাদা আপনাদের। এই সময়ের মধ্যে আপনার কাছে যে তথ্য আছে যদি একটু বিস্তৃত বলেন। তো ইতিমধ্যে আমাদের জেলা পরিষদের বামুটি আরডি ব্লকের অন্তর্গত যেহেতু আমাদের
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 1 নম্বরটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। তো নির্বাচন হয়েছিল আসন সংখ্যা 2, 3 এবং 4। 2 নম্বর আসনে আমাদের প্রার্থী তাই 79.something% উনি ভোট পেয়েছেন, জয়ী হয়েছেন। 2 নম্বর আসনেও আমাদের প্রার্থী জয়ী হয়েছেন এবং 2 এবং 3 এবং 4 নম্বর আসনে আমাদের প্রার্থী বলাই গোস্বামী উনিও 82.something% ভোট পেয়েছেন, উনিও বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। তাছাড়া সবচেয়ে লক্ষণীয় যেগুলো ছিল আমাদের এখানে পঞ্চায়েতের দোকানা সিট ছিল, যেটি তীব্রমতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল। তো ওই 2টা সিটের মধ্যে আমাদের পঞ্চায়েত তালতলা পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের 11 নম্বর আসন থেকে আমাদের রঞ্জনা সিনহা ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ করেছেন এবং উত্তর লেম্বুচড়ার 2 নম্বর ওয়ার্ডের 3 নম্বর আসন থেকে আমাদের প্রার্থী ভবানী দেববর্মা জয়লাভ করেছেন। তো বিজেপির পক্ষে তো আজকে আমাদের সবকটা ক্যান্ডিডেটই বিপুল পরিমাণে জয়যুক্ত করেছেন। আবারও বামটিয়ার মানুষ বিজেপির উপর যে আস্থা ভরসা রেখেছেন এবং এইভাবে প্রত্যেকটা নির্বাচনে বিজেপিকে আশীর্বাদ করছেন হাত ভরে, এর জন্য আমি মন্ডল সভাপতি হিসাবে বামটিয়ার প্রত্যেকটা গণদেবতাকে আপনাদের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। অবশ্যই। আর তার পাশাপাশি একটি কথা বরাবরই বলা, দায়িত্ব নিশ্চয়ই এই ক্ষেত্রে আরো বাড়লো। সেদিক থেকে গ্রাম সরকারের পরিচালনা ক্ষেত্রে পার্টির যে দায়িত্ব পালন করছেন সেই সঙ্গে সঙ্গে যারা জনপ্রতিনিধি তাদের সকলকে নিয়ে কি বক্তব্য থাকবে? হ্যাঁ, আমরা যেহেতু পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়ে গেছে, আমরা জেলা পরিষদের ক্যান্ডিডেটদের সাথেই ওনাদেরকেও বাড়ি পাঠিয়েছি দুটো ডোরে, যাতে আগামী দিন মানুষ ওদের কাছে আসতে পারে, ওদেরকে ভালো করে চিনতে পারে কে আমার ওয়ার্ডের মেম্বার দাঁড়িয়েছে, কে আমার পঞ্চায়েত সমিতি। এই কাজগুলো আমাদের হয়ে গেছে। তো আমরা বিশ্বাস করবো অসমাপ্ত যে কাজগুলি রয়েছে আগামী দিন নতুন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নেতৃত্বে মোটামুটি এখন আরো অগ্রগতি আরো বেড়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি, তার পাশাপাশি বিভিন্ন জায়গার বিষয় রয়েছে, আপনারা দেখুন। এবং এর সঙ্গে আরো কয়েকটি জায়গার তথ্য আমরা তুলে ধরবো, কয়েকটি জায়গার নেতৃত্বের বক্তব্য, প্রার্থীদের বক্তব্য আপনারা শুনুন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কাউন্টি চলছে। এখন অবধি আমাদের 2 রাউন্ড কমপ্লিট হয়েছে। 2 রাউন্ডের পর আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ 13টি আসন হয়েছে। তার মধ্যে দীপিকা সরকার দাসের প্রাপ্ত ভোট 1096, সিপিআইএম সমর্থিত প্রার্থী মমতা দেব রায় বিজেপি সমর্থিত এই সময়ে কথা বলবো পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আরো একজন বিজয়ী প্রার্থী বলাই গোস্বামীর সঙ্গে। বলাই বাবু, আপনাকে PB24 স্বাগত। আপনাদেরকেও ধন্যবাদ। এবং এই সময়ের মধ্যে আপনি নিশ্চয়ই ফলাফল জেনে গেছেন, যদি একটু নিজের ফলাফল নিজে যদি একটু প্রকাশ করেন। আমরা আমাদের ফলাফল আমি 7,600 মতো ভোট পেয়েছি আউট অফ 9,000, আর সিপিআইএম 815 ভোট পেয়েছে এবং কংগ্রেস 850 ভোট পেয়েছে। এই হলো ভোটের রেজাল্ট। আর আপনি যেখান থেকে লড়াই করছেন একেবারে সেখানকার ভোটার সহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং ওই এলাকার মানুষ আমাকে এতটা সাপোর্ট করবে আমি এটা বিশ্বাস করতে পারিনি। আজকের ফলাফলে বুঝতে পেরেছি যে ওই এলাকার মানুষ আমার প্রতি ভরসা রাখে, আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে। তাই আমার দায়িত্ব বেড়ে গেছে। আমিও তাদের প্রতি তাদের যে সমস্ত অসুবিধাগুলি, তাদের যে এলাকার যে উন্নয়ন এবং সমস্যা, এগুলি সমাধান করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। আর আপনার কাছে যতটুকু তথ্য রয়েছে অন্যান্য যারা আছেন তারা কি কেমন ভোট পেয়েছেন বা যারা বিজয়ী হয়েছেন তাদের ভোট আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, আমি আগেও আপনাদেরকে বলেছি যে সিপিএম এবং কংগ্রেসের এই রাজ্যে এদের পায়ের
ঠিক আছে, আপনি আবার কথা বলুন যে জায়গা থেকে আপনি ছিলেন। একটা জেলা পরিষদে করেও পাঁচটি গ্রাম পঞ্চায়েত যেখানে জড়িত, সেই জায়গায় যেখানে 815 ভোট পায়, সেখানে গ্রাম পঞ্চায়েত সমিতিতে প্রার্থী যে পাবে না, এরা প্রার্থী যে এদের কাছে নেই, এদের যে সমর্থন নেই, এদের হয়ে যে কেউ দাঁড়াতে চায় না, এটাতেই প্রমাণ করে যে তাদের জনভিত্তি হারিয়ে গেছে, এদের জনভিত নেই। এই কারণেই তারা ক্যান্ডিডেট দিতে পারেনি, তারা ভোটে প্রচারে নেমে লোক পায়নি, সেই জন্যই তারা প্রচারেও তাদেরকে দেখা গেছে না। কিন্তু আজকে আমরা ধন্যবাদ জানাবো যে আমার বিরুদ্ধে যিনি আইএনসির ক্যান্ডিডেট ছিলেন, উনি সাহস করে এসছেন এবং গণনা কেন্দ্রে অংশগ্রহণ করেছেন এবং নির্বিঘ্নে উনি গণনা কাজ সম্পন্ন করে উনি সুন্দরভাবে বাড়িতে চলে গেছেন। এটা আমাদের কাছে একটা এক্সট্রা পাওনা এবং এখানে প্রমাণ করে যে এখানে যেটা ওনারা গল্প বলছেন যে সন্ত্রাস হয়, ভয়ভীতি দেখায়, এটা প্রমাণ করে যে এটা কিছুই না, জনসমর্থন এদের নাই, এই জন্য অপপ্রচার করে এরা ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করার চেষ্টা করে। এইটুকুই আমি বলবো। আগামী দিনের কি লক্ষ্য থাকবে? আগামী দিনের কি লক্ষ্য নিয়ে কাজ করবেন? আগামী দিনের লক্ষ্য একটাই, উন্নয়ন, গ্রামীণ মানুষের উন্নয়ন, গ্রামীণ মানুষের জন্য কাজ করা, এটাই লক্ষ্য। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম সদ্য বিজয়ী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বলাই গোস্বামীর সঙ্গে, এবং তিনি জেলা পরিষদে লড়াই করেছেন, সংসদীয় রাজনীতির ক্ষেত্রে আগেও একবার লড়াই করেছিলেন, এবার জয়ী হয়ে বোধ হয় দায়িত্বে তিনি চমক দিতে পারেন। আপনারা রাজ্যের একাধিক জায়গা থেকে কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সেদিক থেকে বোধ হয় বলা যেতেই পারে যে বিভিন্ন জায়গায় যে কথাগুলো সকাল থেকে বিভিন্ন স্তরের নেতৃত্ব আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছেন, কথাগুলো বলার চেষ্টা করেছেন, সেখানে কংগ্রেস সিপিএম এর অভিযোগ ছিল, বিভিন্ন জায়গায় তারা অভিযোগ করেছেন, একাধিক জায়গা থেকে বিষয়গুলো আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছেন, এবং কেউ কেউ অন ক্যামেরা যেমন অভিযোগ করেছেন, আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও বিষয়গুলো জানিয়েছেন। আমরা রাজ্যের আরো কয়েকটি জায়গার তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। আপনারা দেখলেন রাজ্যের একাধিক জায়গার তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি, তাতে বেশ কয়েকটি জায়গায় সেখানে নেতৃত্ব উপস্থিত ছিলেন, তারা তাদের মতন করে বক্তব্য রেখেছেন, জনপ্রতিনিধিরা কথা বলেছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের নিরিখে এখনো যে সার্বিক ফলাফল সেটা এখনো স্পষ্ট হয়ে ওঠেনি, তবে অধিকাংশ ক্ষেত্রে যে তথ্য বেরিয়ে এসছে সেখানে সিংহভাগ আসনেই সেখানে বাসপার প্রার্থীরা জয়ী হয়েছেন। তারপরও প্রতিদ্বন্দ্বিতা যারা আছেন তারা তাদের মতন করে কোথাও কোথাও হাড্ডাহাড্ডি লড়াই
যে হয়েছে সেটা প্রমাণ হয়েছে প্রদত্ত ভোটের নিরিখে। এবং তারপর প্রার্থীরা যে বক্তব্য রেখেছেন, অধিকাংশ ক্ষেত্রে জয়ীরা বলছেন তারা গ্রামীণ এলাকার উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, সেই অঙ্গীকারের কথা জানিয়েছেন। সকাল থেকে বিরোধীদের বিস্তর অভিযোগ ছিল, হয়তো আরো অভিযোগ থাকবে। রাজ্যের সর্বত্র যে ছবি, রাজ্যের বিভিন্ন জায়গার যে নির্বাচনে ফলাফল কেন্দ্রিক যে দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, সেদিক থেকে বোধ হয় গোটা রাজ্যের 35টি ব্লক এলাকার এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রিক যে পরিস্থিতি আমরা হয়তো খানিকটা তুলে ধরার চেষ্টা করছি। আরো যদি কোনো ঘটনা থাকে অবশ্যই আপনারা নজর রাখবেন, আমরা তুলে ধরবো। আপনারা নজর রাখবেন PB24 পর্দায়। সেই সঙ্গে রাত 9টায় লাইভ অনুষ্ঠান থাকবে, আপনারা সেখানেও কথা বলবেন। সার্বিক দিক থেকে আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন।